একে নিম্নচাপের রেশ কাটতে না কাটতেই আবারও মধ্য বঙ্গোপসাগর অর্থাৎ আন্দামান সাগরে তৈরি হচ্ছে নতুন করে আবারও নিম্নচাপ। ইতিমধ্যেই ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যেটি আগামী 48 ঘন্টার মধ্যে শক্তি বৃদ্ধি করে আবারও নতুন করে নিম্নচাপের রূপ নিতে পারে এবং এর কিছুটা প্রভাব পড়বে এদিকে উত্তর ভারতের বিভিন্ন অংশে। এছাড়াও বাংলার বিভিন্ন জেলাগুলিতে আবহাওয়ার ব্যাপক বদল চোখে পড়বে। পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ এবং বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে কোথায় কোথায় নিম্নচাপের প্রভাবে বৃষ্টি হতে পারে। এদিকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে এই মুহূর্তে বঙ্গোপসাগর থেকে বাংলার জেলাগুলিতে, যার কারণে আবহাওয়ার ব্যাপক বদল হতে পারে হঠাৎই, যার ফলে আবারও কিন্তু ধেয়ে আসবে বৃষ্টি। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা কোথায় কোথায় রয়েছে, কবে কবে বৃষ্টি হবে বাংলার জেলাগুলিতে, এ বিষয়ে বিস্তারিত আপডেট জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আসবো ঝড় বৃষ্টির গুরুত্বপূর্ণ আপডেটে। তার আগে জানবো শনিবার 28শে ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির আবহাওয়া দিনভর কেমন থাকবে। এই মুহূর্তে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে বঙ্গোপসাগর থেকে, যার কারণে আগামী 24 ঘন্টাতেই আবহাওয়ার ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাবে এবং এদিকে পশ্চিমী ঝঞ্ঝা এই মুহূর্তে নেপালে কাঠমান্ডু এই অংশে, যার কারণে এখানে প্রভাব পড়ছে বাংলার জেলাগুলিতে পশ্চিমী ঝঞ্ঝার। আবার এদিকে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে, যার কারণে মিলেমিশে এখন বাংলার আবহাওয়ায় ব্যাপক পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। আগামী মোটামুটি 24 ঘন্টার মধ্যেই এই আবহাওয়ার পরিবর্তন চোখে পড়বে। শনিবার 28 তারিখ সকাল থেকেই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলি, বিশেষ করে দক্ষিণ 24 পরগনা জেলা গোসাবা, জয়নগর, মাজিরপুর, হলদিবাড়ি, হলদিয়া, নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘা, কাথি এসব অংশে শনিবার সকাল থেকেই থাকবে মেঘাচ্ছন্ন আকাশ এবং কলকাতা শহর, উত্তর 24 পরগনা জেলা, মুর্শিদাবাদ, বীরভূম জেলা, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং এই দুই মেদিনীপুর এলাকা এবং ঝাড়গ্রাম অর্থাৎ দক্ষিণ 24 পরগনা বাদে বাকি সমস্ত জেলাগুলির আবহাওয়া আকাশ মোটামুটি মূলত দিনভর পরিষ্কারই থাকবে। তবে বিকেলের পর থেকে আবহাওয়ার অনেকটাই পরিবর্তন চোখে পড়বে। বিকেলের পর থেকে এদিকে পুরুলিয়া, বাঁকুড়া জেলা, বীরভূম এসব অংশে আকাশ মেঘাচ্ছন্ন তৈরি হবে এবং এদিকে বাংলাদেশের বরিশাল, খুলনা, কুমিল্লা, ঢাকা, চট্টগ্রাম বিভাগ, উপকূলবর্তী এলাকা এইসব অংশে মূলত সকাল থেকে আকাশ থাকবে পরিষ্কার এবং মেহেরপুর, রাজশাহী বিভাগ, ময়মনসিংহ এবং রংপুর এসব অংশ আকাশ মূলত পরিষ্কার থাকলেও সিলেট বিভাগের দিকে একটু বেলা বাড়তেই আকাশ আংশিক মেঘাচ্ছন্ন তৈরি হবে। এদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে শিলিগুড়ি, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার, কোচবিহার জেলা, এদিকে দার্জিলিং, কালিম্পং বিশেষ করে ওপরের দিকের জেলাগুলিতে দিনের একাধিক সময় আকাশ থাকবে মেঘাচ্ছন্ন এবং দিনাজপুর এবং মালদহ জেলা এসব অংশে মূলত আকাশ সকাল থেকে দিনভরই পরিষ্কার থাকবে। উত্তর ও পূর্ব ভারতের রাজ্যগুলি আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা রাজ্যেও দুপুরের পর থেকে আকাশ মেঘাচ্ছন্ন হবে। তবে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা থাকছে শনিবার 28 তারিখ থেকে কোন কোন এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে একটু বিস্তারিত জানবো। তার আগে জানবো যে তাপমাত্রার কি আপডেট পাওয়া যাচ্ছে, অর্থাৎ শীতের কি প্রভাব রয়েছে। গত 48 ঘন্টা থেকে তাপমাত্রা রীতিমতো নিম্নমুখী এবং যার কারণে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ এবং বাংলাদেশের বিভিন্ন অংশে শীতের অনুভূতি মিলছে। শনিবার 28 তারিখ সকালের দিক থেকেও তাপমাত্রা অনেকটাই থাকবে নিম্নমুখী। 17 ডিগ্রি সেলসিয়াস থাকবে কলকাতা শহরে, যার কারণে শীতের আমেজ অনুভূত হবে এবং দক্ষিণ 24 পরগনায় থাকবে 19 ডিগ্রি সেলসিয়াস, উত্তর 24 পরগনায় 15 ডিগ্রি সেলসিয়াসে নামবে তাপমাত্রা, অর্থাৎ দিনের সর্বনিম্ন তাপমাত্রা। এদিকে নদিয়াতেও থাকবে 15 ডিগ্রি সেলসিয়াস, মুর্শিদাবাদে থাকবে 15 ডিগ্রি সেলসিয়াস এবং এদিকে বীরভূমে থাকবে 16 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, বাঁকুড়ায় 15 ডিগ্রি, পুরুলিয়াতে 16 ডিগ্রি সেলসিয়াস, পূর্ব এবং পশ্চিম বর্ধমানে 15 ডিগ্রি করে, আরামবাগ অর্থাৎ হুগলি এবং হাওড়াতে থাকবে 15 ডিগ্রি করে তাপমাত্রা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে থাকবে 20 ডিগ্রি করে তাপমাত্রা এবং এদিকে ঝাড়গ্রামে থাকবে প্রায় 19 ডিগ্রি তাপমাত্রা। অর্থাৎ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু অনেকটাই তাপমাত্রা নিম্নমুখী থাকবে আগামী 24 থেকে 48 ঘন্টা পর্যন্ত। তারপর থেকে আবার অর্থাৎ মার্চের প্রথম থেকেই কিন্তু আবার ভালোই গরম অনুভূত হবে এবং তাপমাত্রা বৃদ্ধি পাবে। এদিকে
শনিবার 28 তারিখ বরিশালে থাকবে 17 ডিগ্রি তাপমাত্রা, খুলনায় সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 18 ডিগ্রি এবং চট্টগ্রাম বিভাগে 20 ডিগ্রি, কুমিল্লায় 16 ডিগ্রি, ঢাকা শহরে 18 ডিগ্রি, ময়মনসিংহ বিভাগে 16 ডিগ্রি, সিলেট বিভাগে 16 ডিগ্রি এবং রংপুরে থাকবে 15 ডিগ্রি, রাজশাহীতে থাকবে 16 ডিগ্রি সেলসিয়াস। বাংলাদেশের জেলাগুলিতেও আগামী 24 থেকে 48 ঘন্টায় তাপমাত্রার কোনো পরিবর্তন নেই। শীতের অনুভূতি মিলবে সকাল এবং সন্ধ্যা রাতের দিকে, দিনের বেলায় যদিও শীত ফিকে হবে। পশ্চিমবঙ্গে, উত্তরবঙ্গে মালদহতে থাকবে 16 ডিগ্রি সেলসিয়াস, 2 দিনাজপুরে থাকবে 15 ডিগ্রি করে, আলিপুরদুয়ার কোচবিহার থাকবে 16 ডিগ্রি করে, শিলিগুড়ি এবং জলপাইগুড়িতে থাকবে 16 ডিগ্রি করে তাপমাত্রা এবং দার্জিলিংয়ে থাকবে 10 ডিগ্রি, কালিম্পংয়ে থাকবে প্রায় 16 ডিগ্রি তাপমাত্রা। উত্তরবঙ্গের জেলাগুলিতেও শীতের অনুভূত থাকবে সকাল এবং সন্ধ্যা রাতের দিকে। বৃষ্টির সম্ভাবনা কোথায় কোথায় রয়েছে আগামী কয়েকদিনে, কবে কবে বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে একটু আপডেট জানাবো। শনিবার 28 তারিখ পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের কলকাতা শহর থেকে শুরু করে হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা জেলা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, নদিয়া, মুর্শিদাবাদ কোথাও বৃষ্টির সম্ভাবনা শনিবার 28 তারিখ সকাল থেকেই নেই। দিনভরই আবহাওয়া মোটের উপর শুষ্কই থাকবে। বাংলাদেশের চট্টগ্রাম বিভাগ, মহেশখালী, টেকনাফ থেকে শুরু করে কুমিল্লা, বরিশাল, খুলনা, ঢাকা শহর, সিলেট বিভাগ, ময়মনসিংহ, রাজশাহী অর্থাৎ গোটা বাংলাদেশ জুড়েই আবহাওয়া মোটের উপর শুষ্ক থাকবে। বৃষ্টির সম্ভাবনা শনিবার 28 তারিখ কোথাও নেই। শনিবার 28 তারিখ উত্তরবঙ্গের শিলিগুড়ি, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার, কোচবিহার এসব অংশে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে, বজ্র বিদ্যুৎ সহ। তবে রবিবার আগে জানাই, শনিবার 28 তারিখ আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, ত্রিপুরার কিছু কিছু অংশে অতি সামান্য হালকা ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তর ও পূর্ব ভারতের রাজ্যগুলিতে নেই। রবিবার 1 মার্চে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের কোথায় কোথায় রয়েছে। 1 মার্চ রবিবার দিন যদি আমরা দেখি, সকাল, দুপুর, সন্ধ্যা, বিশেষ করে দুপুর বা বিকেল সন্ধ্যার মধ্যে বৃষ্টির সম্ভাবনা থাকবে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের শুধুমাত্র উপকূলবর্তী কিছু এলাকাতে, যেমন এদিকে ঝাড়খালি, গোসাবা এবং হলদিবাড়ি অর্থাৎ উপকূলবর্তী এলাকাতে অতি সামান্য হালকা বৃষ্টি হতে পারে। বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির কোনো সম্ভাবনা রবিবার 1 মার্চ নেই। এবং বাংলাদেশের কুমিল্লা, বরিশাল, কলাপাড়া এবং চট্টগ্রাম বিভাগ, ঢাকা শহর, সিলেট বিভাগ এসব অংশে হালকা সামান্য বৃষ্টি হতে পারে, ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বাকি সমস্ত অংশ যেমন রংপুর, রাজশাহী, এদিকে ময়মনসিংহ বিভাগ, মেহেরপুর এসব অংশে কোনো বৃষ্টির সম্ভাবনা থাকছে না। বৃষ্টি হবে রবিবার 1 মার্চ শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং এসব অংশে হালকা বৃষ্টির সাথে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টির বেশি সম্ভাবনা কবে থাকবে এদিকে যদি আমরা দেখি, সোমবার 2 মার্চে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টি নেই, উত্তরবঙ্গেরও কোথাও বৃষ্টি নেই। সোমবার 2 মার্চ বৃষ্টির সম্ভাবনা বাংলাদেশে একটু বাড়বে। বৃষ্টি বাড়বে বরিশাল, কলাপাড়া, চট্টগ্রাম, কুমিল্লা এইসব অংশে, উপকূলবর্তী এলাকাগুলিতে এবং মহেশখালী, টেকনাফের দিকেও হালকা বৃষ্টি হতে পারে। তবে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে বৃষ্টি থাকবে আগামী শনিবার অর্থাৎ 7 তারিখ থেকে বৃষ্টির সম্ভাবনা থাকবে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। একাধিক অংশে বৃষ্টি হবে, যেমন এদিকে খড়গপুর, কোলাঘাট এবং চাকুলিয়া এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা এবং পশ্চিমের জেলা পুরুলিয়া, বাঁকুড়া এবং মুড়ি এসব অংশে হালকা বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত আপডেট নেই। এবং যদি আমরা দেখি, শনিবার 7 তারিখে বাংলাদেশে কিন্তু কোথাও বৃষ্টির সম্ভাবনা থাকছে না। রবিবার 8 মার্চ পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা থাকবে। উত্তর 24 পরগনা জেলাতে বৃষ্টি থাকবে এবং এদিকে নৈহাটি, বীরভূম জেলাতেও হালকা অতি সামান্য ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে ডুমকা, মিঝাম এবং দুর্গাপুর সহ এদিকে বাঁকুড়া জেলা, পুরুলিয়া জেলা এবং হুগলি, হাওড়ার দিকে অতি সামান্য ছিটেফোঁটা হালকা বৃষ্টি হতে পারে। খুব ভারী বৃষ্টির সম্ভাবনা এখন আপাতত নেই। যদি আবহাওয়ার পরিবর্তন হয় তাহলে আবার হঠাৎই আবহাওয়া বদল হয়ে কিন্তু ভারী বৃষ্টিও ঘটাতে পারে।